সন্তান সব দিয়েছে কে? জোরে বলেন, সন্তান দিয়েছে কে? আল্লাহ। বাপ বানিয়েছে কাকে? আমাকে। বলুন না, আমাকে। দিয়েছে কে? আল্লাহ। আর জিম্মেদার বানিয়েছে কাকে? আমাকে। যে দিয়েছে তাকে দেওয়ার কথা না অন্যজনকে দেওয়ার। জোরে বলেন, তাকে দেওয়ার। যদি এটাই হয়ে থাকে, আমরা আল্লাহকে ভালোবাসি, মরলে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ ভালো মন্দের বিচার করনেওয়ালা, সব কিছুর মালিক যদি আল্লাহ ছিল, এটা মুমিন তোমার যদি বিশ্বাস ছিল, তবে তোমার বাচ্চা পৃথিবীর জমিনে এসে মাদ্রাসা কি করে ভুলে গেল, মিশন কি করে পছন্দ হলো, স্কুল কি করে পছন্দ হলো, ইংলিশ মিডিয়াম কি করে পছন্দ হলো, টেকনোলজি কি করে পছন্দ হলো, কেন কোরআন পছন্দ হলো না? আর বিদেশের ছেলে পাগড়ি পরে চলে গেল, আর পাড়ার ছেলেগুলো সন্ধ্যাবেলায় পাকা ঘরের পাশে পেচ্ছাপ করে অর্ধেক প্লাস্টার ছাড়িয়ে দিল। তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে, এই পাপীরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি তোয়াফে জিয়ারত নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়ায়ো, তোয়াফে জিয়ারত নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়ায়ো, পান করায়ো পিপাসার পানি দুহাত ভরে, এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে। রিয়াজুল জান্নাতে নিও সুপার চবুতারাই বসতে দিও, রিয়াজুল জান্নাতে নিও সুপার চবুতারাই বসতে দিও, এ পাপীর হৃদয় ভরিয়ে দিও, এ পাপীর হৃদয় ভরিয়ে দিও নবীজির দিদারে, এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান, এই পাপীরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل أيضا في كلامه: بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. وقال الله عز وجل: الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. وقال الله عز وجل أيضا في كلامه: الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. قال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال أيضا: المؤمن مرآة المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: ظن المؤمنين خيرا، أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے آمین بولے یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنایا کما کان حقہ بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر اللہم صلی علی وعلى آل سيدنا مولانا محمد اے دنیا جی لگانے کی جگہ تو نہیں ہے یہ دنیا جی لگانے کی جگہ تو نہیں ہے عبرت کی جگہ ہے کوئی فسانہ نہیں ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে এরকম এক সন্ধ্যায় ভালোবাসার সব বাঁধন ছেড়ে সঞ্চিত সম্পদ আর জন্ম দেওয়া সন্তান, এই দুটো আদরের বস্তুকে ফেলে রেখে শয়তানের সাথে দুশ্মনী করে রহমানের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে ফেরেশতাদের সাথে সাথ দিয়ে জান্নাতের বাগানে কিছু সময় বসার, আসার, বলার এবং শোনার সুযোগ পেয়েছিলাম। এটাকে কাজে লাগাতে পারলাম, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। যে ভাষায়, যে ধ্যান ধারণায়, যে কোণ থেকে, যেই মন নিয়ে আপনি প্রশংসার শব্দ শুরু করেন, ওটা তা আল্লাহতে গিয়েই শেষ হবে, তার আগেও যাবে না, তার পরেও হবে না। এই জন্য প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না আর কেউ থাকবো যদি বলে না। তিনিই থাকবেন যিনি ছিলেন। আমরা ছিলাম না, আমরা থাকবেও না। এই পৃথিবীতে আমি আপনি আসতে চাই না, আসতে চাইছিলাম না, কিন্তু আসতে বাধ্য হতে হয়েছে। এই বাবা ছেলেটা, এই বাবা হাবু সাহেব, তোরা কোথায় এখানে আছিস না অন্য জায়গায় আছিস? চিন্তা করছে সালা কী ফাঁসা ফেঁসেছি। বেশ সন্ধ্যে থেকে নেচে বেড়াচ্ছিলাম, কী জালে পড়লো বললো। শোন, আমার দিকে তাকা, ভালো করে ওর উপরে চার পাক মেরে বস, ভালো করে বস, ভালো করে। ই আবার তার জোটে বসছে, তাই দিন চিন্তা করছে। বেশ খাচ্ছিল,
চাল চুলো ভেঙে কাল করেছি এড়েগুলো কিনে কেন পাগড়ি দিলুম আর বিপদে পড়ল। এই চারটে ছেলের আব্বাকে কি হাত তোলেন? একটা। আর তিনটে এতিম নাকি? কোথায় যাদের ছেলেদের মাথায় পাগড়ি যে সে মাল গোটা কোথায়? যত ঝামেলা কোম্পানি। ছি 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 ছি। ইমাম সাহেব বিয়ে পড়তে এসছে, এসে দেখে সে যার বিয়ে পড়াবে সে নাই। বর কই রে? বিড়ি খাচ্ছে। এইরকম মালের বিয়ে পড়ায় তোমাদের এখানে হয় নাই? আমাদের ওখানে হয়। জলসায় গিয়ে দেখে এ ওকে ফুচকা খাওয়াচ্ছে, ওকে দুধ থেকে খালি ফেলান কিচ মাচান। বলছে মাল ধরলি, হাই ধরলি, দুটোকে ধরিয়ে দিচ্ছে। কালাতে বিয়ে পড়ালো, সালা কাঁচা মেরে বিয়ে পড়ে দিল। বরের বাপের মাথায় গামছা বাঁধা আছে, গায়ে কিচ্ছু নাই, আর বর সেই মানে যে মালটা পরে প্রেম করছিল ওইটাতে বসিয়ে দিয়েছে। বস এবারকে কত চুমো খাবি গা, যা। ভোর রাত চুমো খা, কেউ কিচ্ছু বলবে না। এখন খালি পিছনে পাশে যদি কেউ থাকে না, তার বুক সামলে থাকতে হবে, কলজে ফাটিয়ে দেবে, ফাঁকাম করে মাল। ছি 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 ছি। সেই সব মাল চলে এসেছে। জলটা কি হবে বাবা? এই গলমালই হবে। কি বলছিলাম? খেলে যেটুকু বলেছিলাম সেটুকু শেষ। কি জি, আমরা কেউ আসতে চাইছিলাম না, কিন্তু আসতে হয়েছে। এই আসার সময় আমার ইচ্ছার কোনো দাম পাই নাই। ইচ্ছার কোনো দাম দেওয়া বলে হয় নাই, আমরা পাই নাই। এই পৃথিবী থেকে আমরা কেউ যেতেও চাই না। কি যেতে চাই? অত সহজ? হ্যাঁ, যেতে চাই? চোখের পাতা পড়ে গেছে, একটাও দাঁত নেই, চামড়া টানলে ব্ল্যাটারের মতো উঠে পড়ছে। পাকা ঘর করছে, শুয়ে শুয়ে বলছে জানলারে বড় করে। মালের নিজের জানলার কপাট পড়ে গেছে। কি বুঝলে? তার মানে যে সালার মরার ইচ্ছা আছে। ওর কবর ডাকছে, কাফনের কাপড় দোকানে চলে এসে কি এখনো বলছে জানলা বড় করে রাখিস। আচ্ছা, তোকে ছাদে তুলবে? তার মানে এ মাল মরবে মনে হচ্ছে। অতএব আমাদের যাওয়ার ইচ্ছা আছে? জোরে বলে না। কিন্তু যেতে এই যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হবে না। যদি দেওয়া হতো তাহলে হাফেজ সাহেব নিয়ত করতো, আল্লাহ মদিনায় মরব, অন্য কোথাও মরব না। এখন ফেরেশতাকে টেনে মদিনায় নিয়ে যেতে হতো, ঝামেলা। অতএব যতই উনি ইচ্ছা করুক মদিনায় হবে না। এই জন্যে যাবার সময় ইচ্ছার কোনো দাম পাওয়া যাবে, আসার সময় ইচ্ছার দাম পাওয়া গেল। তো আসার সময় পাওয়া গেল না, যাবার সময় পাওয়া যাবে না। আল্লাহ কি বুঝাতে চাইলেন আপনাকে আমাকে? কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে। পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর বাজারা তখন বোঝে দু চাল ঘাট। বুঝলাম। এখন আপনি কিসে বুঝবেন আল্লাহ জানে। অফ আছে তা মানুষ ঘুমাবে, তারপর মেলাতে একটু পিড়িত সিরিত করবে, ওদের ডিস্টার্ব হচ্ছে না, এখানে থাক। সারাদিন কানে হেডফোন দিয়ে দিয়ে কানে আর কিছু নাই। কথা বুঝতে পারছেন? বাবাজিরা, কি বললাম? তো আসার সময় ইচ্ছার কোনো দাম দেওয়া হয় নাই, যাবার সময় ইচ্ছার কোনো দাম দেওয়া হবে না। আল্লাহ কি বুঝাতে চাইছে? বল হুজুর আল্লাহ জানে, আমরা জানি না। কে জানে? কবরে মান রব্বুকা, বলে যে রব তাকে জিজ্ঞেস করবে, আমাকে জিজ্ঞেস করছে। আমি গিয়েছিলাম, চলে এসেছি, মা যা করবি কর।
বাবা বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন বলুন। কারণ মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়ার একটাই কারণ, মানুষ ভাবতে পারে। মানুষ ভাবতে পারে। পৃথিবীর কোনো জীবজন্তুর ভাবার ক্ষমতা নেই। আর আমারও যদি ক্ষমতা না থাকে, বুঝতে হবে আমি মানুষের খাতায়। এই জন্য বসি, যতটুকু বলবো বুঝে বলবো, আর যতটুকু শুনবো শুনে বুঝবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মজলিস ছোট হোক আমার অসুবিধে নেই, তবে যে কোটা থাকবে জমে থাকলেই হবে ইনশাআল্লাহ। কি জি, তিনতলা বাড়িতে পীড়িত নেই, ভাঙা ঝুপড়ির ভেতরেই ভালোবাসা আছে, যদি মনের মিল থাকে। কথা বুঝেছেন? এই কথা বুঝেছেন? যদি মনে মিল না থাকে তো দামি পালং আর এসি ঘরের ভিতরে শান্তি, জোরে বলে, নেই। আর যদি মনের মিল থাকে তো কলা পাতার কি চালার ভেতরে শান্তি ভরপুর আছে। তো যদি হাফেজ হন, মৌলবি হন, পীর হন, ফকির হন, হব্বা হন, জব্বা হন, যা হবেন হন, ওতে মজা নাই। যদি রবের সঙ্গে তোমার মিল থাকে তো কবরে শান্তি আছে। আর রবের সঙ্গে মিল যদি না থাকে তাহলে যত বড় জামা পরে যাবে মা তত বড়। বলে হুজুর মোল সাহেব কত বড়? বলে জামা যত বড়। কি বুঝলে? এখন তো হাই সাহেবরা জামা কিনে আনে, হাই সাহেবের থেকে 4 আঙুল বড়, হাই সাহেবের থেকে 4 আঙুল বড়। এখনকার এই মেয়েদের জামা উঠেছে একটা কি জামা, উলঙ্গ জামা। কি নাম উলঙ্গ বল না, এই কি বলে, যে জামাটা পরলে এরকম করে খানিকটা তুলে দাঁড়িয়ে থাকে, কারণ আমি রেডি আছি, তুমি তৈরি হলেই হবে। মাল বই কি জন্য? এ বাবাজি, ছি 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 ছি, ইসলা হারাম করে বাপগুলো এই জামাগুলো কিনে দেয় কি করে? আর এই ছেঁচিড়ি মেয়েগুলো জামা পরে কি? হ্যাঁ, ছি 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 ছি। এখনকার হাজি সাহেবরা আবার ওই রকম, ওর থেকে জামা বড়। জুমার নামাজ পড়তে যাচ্ছে, মোচমাইন্দা ছেলের মতো সামনের গামছা ধরে আছে। আমার যখন ছোটোবেলা ওরকম করি, তোমাদের কিরকম করে যাই না। কি জি, মোচমাইন্দের গামছা পরিয়ে দিলে এখন ঘষলে তো মাল সব ছিলে যাবে, তো সামনেরটা ধরে যাচ্ছে। আমি হাই সাহেব বলুন কেন? বলছি তুই বুঝবে না, এবছর নতুন কিনেছি, আমি বড় হবে, জামা বড় হবে, ও শালার বড় হবে। বুদ্ধি এত মোটা, ছি 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 ছি। এটার নাম ইসলাম না, ইসলাম ভাবার নাম। মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্যে মেরে প্রথম দোস্তর বুজুর্গ, জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, বয়ান, বক্তৃতা মুসলমানের জন্য। কার জন্য? মুসলমানের জন্য। মনে থাকবে ইনশাল্লাহ। আর আল্লাহ নবী বললেন মুসলমান হলো তারা মুখের আর হাতের দ্বারায় মানুষকে কষ্ট দেয় না যারা, মুসলমান হলো তারা। চলুন এখান থেকে জলসা বাদ দিয়ে পাড়ায় যায়, যে বউগুলোকে জিজ্ঞাসা করে যে মা কেমন আছিস তোরা? বলছে ছাড়িয়ে নিয়ে বেঁচে। যে নিজের বউকে শান্তিতে রাখে না, ও সারা পঞ্চায়েতের মেম্বার হলে দেশের লোক আর শান্তি পাবে? কথা আমার ভাবছি যে নিজের পেটের মায়ের, নিজের মায়ের পেটের ভাইকে সমান ভাগ দেয় নাই, ওর কাছে ওপর থেকে পয়সা এলে আর পাড়ার লোক পাবে? এটা কি জলসা শুনে বলতেন ভাই চলে যায় থাক, শেষবেলা সকালবেলা তোরা ঝামেলা করে নি বাবু। সত্য কথা বলা যাবে না, বলা যাবে? সত্য কথা বললে এখন ঝামেলা। এই জন্যে বললাম মুসলমান হলো তারা। আমি বলি নাই, যদি ঝামেলা করতে হয় কাল সকালবেলা চলুন টিকিট কেটে দুজনে মদিনায় যাই, গিয়ে জিজ্ঞেস করুন হুজুর আপনি বলেছেন আমি বলেছি, আমাকে মারছে, ঠেকান আপনি, ঝামেলা চলে যাবে। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর হোজো গোজো মৌলবি বলে নাই, পীর ফকির বলে নাই, কোনো বক্তা তক্তা বলে নাই। বিশ্বনবী বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান বলে দাবি করতে পারে সে হাতের দ্বারায় মুখের দ্বারায় মানুষকে শান্তিতে রেখেছে। যে এবারে বসে বসে ভাবি জলসায় আমি কে? আমাকে মুসলমান মনে হচ্ছে বলে? হ্যাঁ কি জি, পাড়ার লোকেদের কাছে
প্রতিদিন বিচার দিচ্ছে, ভাই আমার তোরা বিচারটা করে দেন। কার সাথে ঝগড়া? ভাইয়ের সাথে। কার সাথে ঝগড়া? শ্বশুরের সাথে। কার সাথে ঝগড়া? বাপ বেটাতে। কার সাথে ঝগড়া? চাচাতো ভাইয়ের সাথে, অন্য কারোর সাথে না। বিচার করতে করতে বিচারগুলো চিন্তা করছে, এই তোরা বিচার করলে যা, আমার আর যেতে হবে না, তোরাই বিচার করলে যা। কত বিচার করবে? যে মুসলমান মুসলমানকে শান্তিতে রাখে না, ও যাই বলুক আর তাই বলুক, ও মুসলমানের খাতায় পড়ে না। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, জান্নুল মুমিনিনা খাইরা, মানুষের প্রতি ভালো ধারণা রাখো। কি ধারণা? কি ধারণা? জোরে বলেন, কি ধারণা? এই জাহাঙ্গীরগড়ের লোকের অনেকের ধারণা, ও হাফেজ সাহেব তো সব মেরে একাই খাচ্ছে, মাদ্রাসা হয় নাই, হবে করতে খেয়ে নিচ্ছে সব। কি জি, 4 আনা লোকের ধারণা ভালো, আর 12 আনা লোকের ধারণা তারা খেয়ে মোটা হচ্ছে। বুঝতে পারছেন? আমাদের ছেলে সব শুকিয়ে প্যাকাটি হয়ে যাচ্ছে, হাফেজ সাহেব বসে বসে ফুলে যাচ্ছে, তার মানে ঝেড়েস। যে জাতির ধারণা তার জাতির পরিচালকের উপরে এইরকম লোকেদের জলসা করে কি জাত পাল্টানো যায়? কথা বলে। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি আপনি ভাববেন ইনশাআল্লাহ, যদি ভাববেন ইনশাআল্লাহ। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, গোটা জীবনের অর্ধেক যৌবন যদি ঘরে বরে নাড়ার গাড়ার পাশে শেষ করে দেয়, ও কি আর বিয়ে করে শান্তি পাবে? জোরে বলে, পাবে? তো সন্ধ্যা থেকে যা অবস্থা এখানে চলেছে, এরপরে জলসা করলে ও সালাল মানুষ হবে? সেই আসর থেকে এসা পর্যন্ত তো ধুয়ে দিয়েছে, যে যাকে পেরেছে পুষিয়ে নিয়েছে। হাসে, সত্য কথা বলে হাসে। হ্যাঁ, কালিমুল্লার মতো বলতে হবে, চোখ বুলু করে দেবো। তোমাদের দেশের মাল বলছে, বাবা আদলা ইট মারবো, চলছে। এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন। ভাববেন ইনশাআল্লাহ, ভাববেন ইনশাআল্লাহ। তো আগামী দিনে আমরা আমাদেরকে পাল্টানোর জন্য চেষ্টা করব। যে জাতি নিজে পাল্টাতে চায় না, আল্লাহ সে জাতিকে পাল্টায়। এই জন্য আমরা পাল্টাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমার সব বাতের রোগ আছে নাকি? দাঁড়িয়ে বলো না, এত জায়গা দিয়েছে, লোক বোঝা যেত খাবার ও বেচনা ওজন। ওই কিছু লোক আছে দেখবেন, বাসে উঠে গেটের ছাড়ে দাঁড়াবে না। কেন বলেন তো? ও হওয়ার সময় গেটের কাছে ঝুলেছিল, হয়ে হচ্ছিল না, হয়ে ও মা মানে নিজের নিশানাটা বাকি রেখেছে যে আমি গেটে ঝুলেইছি, মানে মাকেও শান্তি দেয় না। সেটা এত বড় বিয়াদব। গোটা বাস খালি ও গেটের কাছে দাঁড়িয়ে আছে, যে যাচ্ছে এক ধাক্কা মারছে, ওর মজা লাগছে, দেখছে, মানে আন্দাজ বুঝছে আর কি। এগুলো হচ্ছে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন আমল থেকে সরে থাকার তৌফিক দিন, বলুন আমিন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই জন্য শোনাচ্ছিলাম, প্রশংসার একমাত্র মালিক হলো, যদি বলে, তিনি আসার সময় আমার ইচ্ছার দাম দেয় নাই, আর যাবার সময় ইচ্ছার দাম দেবেন না। অতএব তিনি বুঝাতে চেয়েছেন, তোর ইচ্ছার কোনো দাম ছিল না, আর পাবি না। তোর ইচ্ছার কোনো দাম দিই নাই, আর দেবো না। যদি দাম পেতে চাস, তাহলে আমার ইচ্ছার সঙ্গে চলতে হবে। আমার ইচ্ছাতে এনেছি, আর আমার ইচ্ছাতে ফিরিয়ে নিয়ে গেছি। আমার ইচ্ছার বাইরে তোর কোনো আমল চলে নাই, আর মাঝখানে যদি তোর ইচ্ছায় চালাস, তো ওই আমলের কোনো দাম আমার কাছে পাবি না। তো বলেন, আমি আপনি যা কিছু করছি, কিছু পাবো তো? হ্যাঁ না বলেন না? জীবনে কোন আমলটা আল্লাহর ইচ্ছায় করেছি, আমার ইচ্ছা বাদ দিয়ে? মিলাদ পড়েছি আমার ইচ্ছায়, বাড়িতে একটু কোরআন শরীফ পড়েছি আমার ইচ্ছায়, কখনো জিকির আজকাল করেছি তো আমার ইচ্ছায়, যেটুকু মাথায় টুপি দিচ্ছি ওটা আমার ইচ্ছায়, মুখে দাড়িটা রেখেছি ওটা কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। হ্যাঁ, আমার ইচ্ছায়। কি জি, দুটো ফকির মিসকিনকে খাইয়েছি ওটা আমার ইচ্ছায়। বলেন,
যতটুকু ভালো কাজ, 2 রাকাত নামাজ পড়েছি তো আমার, যদি বলে আমার ইচ্ছায়, এর বদলা পাওয়া যাবে বলে আশা করা যায়? যায় না। কারণ যতটুকু করেছি সব আমার ইচ্ছায়। রব কি বলেছে? বলে রাখো দিনি, আমি করবো আমার কাজ, কার কথা শুনবো? আমার ইচ্ছায়। বলেন বলেন, বাড়িতে কোরআন শরীফ পড়বে তব আমার ইচ্ছায়। কার ইচ্ছায়? যদি বলেন, যখন মন যাবে পড়বো, যেদিন মন যাবে পড়বো, বুড়োরা মরলে পড়বো, না হয় লোক ডেকে হায়ার করে চালিয়ে দেবো। কেন না বলে, আমার যে দরকার কোরআন, এটা আমার রব চেয়েছে। বলেন, এটা ভেবে করেছি? আমার ইচ্ছায়, আমার ইচ্ছায়। নামাজ পড়বো, তাড়াতাড়ি কি আছে, বুড়ো হই, হাত পা ভাঙুক, তুবড়ে যাই, বউরা পোঁদের হাত মেয়ে তাড়িয়ে দিক, তারপর এমনি যাবো, বললে হবে? অত তাড়াতাড়ি মসজিদ যাওয়া যাবে না। তারপরে মসজিদে গিয়ে এমন জায়গায় কাত হয়ে বসবে, মনে হবে যেন ভাগাড়ের গরু তুলে ফেলে দিয়ে গেছে। জুম্মার নামাজের মেম্বরের পাশে বসে একবার নাক ডাকাতে, ইমাম সাহেব চিন্তা করছে, ভটভটি মাচিন করতে গেল। বলে, ও চাচা ঘুমোচ্ছ? বললেন না। এত নাক ডাকছে, চাচা ঘুমোচ্ছ? বললেন না। বলছে, চাচা ওই তলায় কি হলো? দেখে লুঙ্গি অর্ধেক ভিজে গেছে। কিসে? লাল পরে। বুঝলে না? যেই বলছে কি হলো, তখন দেখে একেবারে ওই পুষ্টি রসগোল্লা রসের মতো সুতো কেটে পড়ছে। হারামটা কখন পড়লো বলতেন? এতটা লাল পড়েছে, হুঁশ নেই। বলছে ঘুমোচ্ছ? বলে না। তারপর জুমার নামাজ হলো, ওতেই করে দিল, আর অজু করে নেই। করেছে? ওই অজুতেই ঝেড়ে দিয়েছে। আচ্ছা বলেন, এইরকম আমল করে কি পাবো? কিছু পাবো না, বরং এই আমল আমাকে মুসিবতে টেনে নিয়ে যাবে। আল্লাহর কানুন আলাদা, দুনিয়ার কানুন আলাদা। আল্লাহর কানুন যদি বলেন আলাদা। দুনিয়ার কানুন হলো, তুমি যদি অপরাধ করো 2 ঘা দেবো। কথা বলছেন না? আল্লাহ বলে না, দেবো না। তুমি যে অপরাধটা করেছো, ওই অপরাধটা তোমার সাথী বানিয়ে দেবো, আব অপরাধের জ্বালা বোঝো। কিরকম বলেন তো? ওয়ায়াতটা এরকমই ছিল, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি শুকরিয়া করো বাড়াবো, আর নাশুকরি করলে নিয়ামতটাকে ঘুরিয়ে মুসিবত করে দেবো। সন্তান পিতামাতার জন্য নিয়ামত, এখানটা শুনে নিন, তারপর পরে যা ভাবে। সন্তান পিতামাতার জন্য নিয়ামত, কিন্তু এখনকার সন্তান পিতামাতার জন্য মুসিবত। বাপ পেরেশান বাচ্চা নিয়ে, মা পেরেশান সন্তান নিয়ে। হ্যাঁ না বলেন? এখন কিছু বললে বলে মনে সাহেব তোমাদের জ্বলনে বললো, ওসব ঝামেলা নিতে হবে না। এখন তো বিয়ের সময় কাগজে লিখে দিচ্ছে, বিয়ের পরে বাচ্চা নয়, একটার বেশি, 2টো নয়, আর 2টোই পরে যদি বলে মোটেই নয়, মূল শেকল উড়িয়ে দাও। হ্যাঁ না বলেন? বাবাজির আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা সত্যি মানুষ। তখন একটা বাপের 14টা ছেলে, কিন্তু বাপ শান্তিতে ছিল। হ্যাঁ না? এখনকার বাপের 2টো ছেলে, তাতে বাপ খালি দেখছে কোথায় ফাঁকা আছে দড়ি দেবে। আগে বাঁশ টাঁশ ছিল, দিত, এখন তো সব পাকা ঘর। ছাদে তাকিয়ে দেখে গোলায় দড়ি দেওয়ার জায়গা নয়, চিন্তা করছে শালা ছাদ দিয়ে ঝাম মারবো না কি দিয়ে। অবস্থা এখানে দাঁড়িয়েছে। আল্লাহ পাক বলে, আমি নিয়ামতটাকে মুসিবত করে দিয়েছি, নিয়ামতটা ঘুরিয়ে মুসিবত করে দিয়েছি। 10টা ছেলের জ্বলন সহ্য করতে পারবি না বলে পাইপলাইন উড়িয়ে দিয়েছিস তো, শালা একটা ছেলে এমন দেবো তো রাঁধা ভাত খেতে দেবে না, ছুট মারতে হবে। কি জি? আল্লাহ পাক শোনাচ্ছে, আমার নাশুকরি করলে নিয়ামত ঘুরিয়ে মুসিবত করে দাও, পেরেশান হয়ে যাবি। তখন ভাঙা ঘর ছিল, কাঠের চাল ছিল, মাটির দেওয়াল ছিল। বর্ষাকালে ফাটার ভেতর থেকে হাওয়া আসলে বুক ঠান্ডা হচ্ছিল, আল্লাহ দেয়াল ভেঙে যাবে নাকি, কিন্তু মানুষ সুখে ছিল। হ্যাঁ না বলেন?
এখন বাড়ি যত পাকা হয়ে গেছে এর বুকটা তত ফাঁকা হয়ে গেছে, ছাদ ভেঙে পড়লেই হয়, একবারে শেষ। এই জন্য মেরে মোহতরম দোস্তুল বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। রাব্বে জুল জালাল শোনাচ্ছে, তোমার ইচ্ছাতে পৃথিবীর জমিনে চলেছো, ভালো মন্দের বিচার করো নাই, মাপকাঠি দেখে পা ফেলো নাই, আমি আল্লাহ পাক সরিয়ে দিয়েছি। তোমার ইচ্ছার উপরে যখন গোটা জীবনটা চলবে, আমি আমলগুলো পচিয়ে দেবো, কিয়ামতে ওজন করতেও দেবো না, নিয়াম কিয়ামতে আমি ওজন করব না, কিয়ামতের ময়দানের নেকিগুলো ওজনই হবে না। আমি আল্লাহ পাক শুনেছি, ফাজাযাউহুম জাহান্নাম, ঠিকানা তোমার জাহান্নামে হবে। কারণ তুমি তোমার ইচ্ছা মতো চলেছো, তোমার ইচ্ছার কোনো দাম আমি দিই নাই আর দেবো না। ইচ্ছা আমার ছিল, আমার ইচ্ছার বাইরে চলবে, আমি ওই আমলের কোনো বদলা তোমার জন্য লিখি না। মুসলমানের ছেলে, আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলেন আল্লাহর ইচ্ছায় দেবো না আমার ইচ্ছায়? তাড়াতাড়ি বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে শুনিয়ে দিয়েছে। তাই বিবাহ যেদিন বন্ধনে আবদ্ধ হয়েছি, স্বামী স্ত্রী যেদিন সাক্ষাতের সময় এসেছে, সেই কানুন মোতাবেক দুজন যেদিন দুজনের পাশে গেছি, ওদিন শুনেছি, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও বিশ্ববাসী শোনো, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা শব্দ লাগাই নাই। আল্লাহ বললেন বিশ্ববাসী সবাই শোনো, মুচি হও, ডোম হও, চামার হও, হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, বেঈমান হও, বিশ্ববাসী সবাই শোনো, আমি এক বাপ আর এক মায়ের ঔরস থেকে গোটা পৃথিবীর বাজারকে সাজিয়েছি। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম মিন নাফসিন ওয়াহিদা, এক প্রাণী থেকে সারা পৃথিবী বানিয়েছি। কটা থেকে? একটা থেকে। শুধু আদমকে আমি বানিয়েছি, বাকি প্রোডাকশন তোমাদের দ্বারাতেই করিয়ে নিয়েছি। ও বিশ্ববাসী শুনে রাখো, আমি সন্তান দিই, আমি তোমাদের কন্যা এবং পুত্রকে ঠিক করি, আমি আল্লাহ পাক আমার হাতে সব কিছু। এখানে কারো কোনো দালালি চলে না। চলে? জোরে বলেন চলে? তো কোরআন শুনিয়ে দিয়েছে, ইত্তাবিউ, আল্লাহর নবী শুনিয়েছেন, ইত্তাবিউ কাবলাল আম্বিয়া ইহিম, আমি নবীদেরকে তোমাদের চলার জন্য, রাস্তা নির্ধারণ করার জন্য, দিক নির্ণয় করার জন্য নবীদেরকে পাঠিয়েছি। দাদু ইব্রাহিম দোয়া করছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রাব্বুল জালাল শোনাচ্ছে, ও বিশ্ববাসী শোনো, ইব্রাহিম আমার কাছে দোয়া করেছে, আই পরওয়ারদিগার আলাম, আমার কোলে তুমি সন্তান দাও, যে সন্তান এসে তোমার কথা মানবে, তোমার বাণী পড়বে, তোমার হুকুম মানবে, তোমার তরিকাতে চলবে। ও বাবাজি, জাহাঙ্গীরগড়ের বাবাজিরা, যত সন্তান সব দিয়েছে কে? জোরে বলেন, সন্তান দিয়েছে কে? আল্লাহ। বাপ বানিয়েছে কাকে? আমাকে। বলুন না, আমাকে। দিয়েছে কে? আল্লাহ। আর জিম্মেদার বানিয়েছে কাকে? আমাকে। যে দিয়েছে তাকে দেওয়ার কথা না, অন্যজনকে দেওয়ার। জোরে বলেন, তাকে দেওয়ার। যদি এটাই হয়ে
থাকে আমরা আল্লাহকে ভালোবাসি, মরলে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ ভালো মন্দের বিচার করনেওয়ালা, সব কিছুর মালিক যদি আল্লাহ ছিল, এটা মুমিন তোমার যদি বিশ্বাস ছিল, তবে তোমার বাচ্চা পৃথিবীর জমিনে এসে মাদ্রাসা কি করে ভুলে গেল, মিশন কি করে পছন্দ হলো, স্কুল কি করে পছন্দ হলো, ইংলিশ মিডিয়াম কি করে পছন্দ হলো, টেকনোলজি কি করে পছন্দ হলো, কেন কোরআন পছন্দ হলো না? আর বিদেশের ছেলে পাগড়ি পরে চলে গেল, আর পাড়ার ছেলেগুলো সন্ধ্যাবেলায় পাকা ঘরের পাশে পেচ্ছাপ করে অর্ধেক প্লাস্টার ছাড়িয়ে দিল। বাবাজিরা সোনার আল্লাহ রেরা, বাবাজিরা সোনার আল্লাহ রেরা, এরপরে মনে হচ্ছে আল্লাহ পছন্দ। হ্যাঁ বাবাজিরা, আমি আর আপনি একবার ভাবি বসে বসে, জাহাঙ্গীরগড়ে কবার এসেছি? 3-4 হয় মনে হয়। হ্যাঁ 4 বার, এই শেষ। কি আগামী বছর যদি বলে ওই জওয়ানালকে দাওয়াত করেছি, তো সব 1 টাকা ছাড়া দেবো না, ওই সব আমাদের বদনাম করে গেছে। আর আমার ভাঙবে মনে হচ্ছে, ভাগ্য হলো খেয়ে নিয়েছি, তার নামার পর আমার খাওয়া দিত কিনা তার ঠিক নেই। এই জন্য বাবাজিরা সোনার লালেরা, জ্ঞানীজনেরা, শুধুই মানুষেরা, আল্লাহ পছন্দ, আল্লাহ যা বলেছে সব ঠিক, এটা শুধু মুখে মুখে বিশ্বাস করি। জোরে বলে, জোরে বলে। তো যত বড় 3 নম্বর হাজি হও আর 4 বার হজ করো, আর বিখ্যাত ইয়ে হও, মানে ও হও, তা হও, কবর বলছে একবার আমার কাছে পাঠা, মালটাকে ঠুকে ঠিক করে দাও। শান্তি 3 তলা বাড়িতে নেই, এসি গাড়িতে নেই, শান্তি আছে ভালোবাসার মাঝখানে, মোহাব্বতের মাঝখানে। হ্যাঁ না না বলেন? রবের সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে তো শুনে রাখেন, অন্ধ কবর ঢুকতে ঢুকতে জান্নাতের বাগান। আল কাবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কথা বুঝেছেন? বাঁশ বাগানের পাশে উপর থেকে বগে চুন সুরকি ঢালছে, মাথা থেকে পা পর্যন্ত কালো মানুষ সাদা হয়ে গেছে চুন সুরকি পড়ে। বান্ধবী এসে বলছে, আমার জন্য তুমি বাঁশতলে দাঁড়িয়ে আছো। বলছে চিন্তা নাই, ওদিকে জমকে অর্ধেক রক্ত খেয়ে নিয়েছে, মশাতে বসে বসে শুধু ভ্যাকসিন প্যাকা প্যাক করে দিচ্ছে, লড়ে না, আমার চুপ করে দাঁড়িয়ে আছে। বলছে হ্যাঁ গো, তোমার মশায় কামড়ায় না? চুপ করে আসতে বল, জোরে বলে। কি বলেন? ভাব আস কি আছে বলে? রবের সঙ্গে যদি ভাব থাকতো তো মুসলমান ভাঙা বাড়িতে তোমাকে আটকাতো না, ভাঙা গাড়িতে তোমাকে আটকাতো না। তুমি রবের কাছে বলতে, আল্লাহ তুমি যে হালে রেখেছো এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে তো কুত্তা করো নাই যে রাস্তায় পায়খানা কুড়িয়ে খেতে হবে, আমাকে শুয়োর করো নাই যে লোকের পায়খানা খেতে হবে, আমাকে তো গরু ছাগল করো নাই যে গাছতলায় বর্ষাকালে ভিজতে হবে আর শীতকালে বিনা চাদরে কোথাও কাঁপতে হবে। আল্লাহ তুমি আমাকে মানুষ করেছো, আমার জন্য সুপারস্টার হোটেলে বসে খাবার ব্যবস্থা করেছো। রাব্বুল আলামিন, তুমি আমাকে সন্তান কোলে নিয়ে তোমার কাছে হাত তোলার সুযোগ করেছো। পৃথিবীর কোনো জীবজন্তুকে তোমার কাছে হাত তোলার সুযোগ করো নাই, তুমি তো আমাকে তোমার কাছে হাত তোলার সুযোগ করে দিয়েছো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যে হালে রেখেছো তাতেই খুশ। বেটে বহুতম দোস্তর বুজুর্গ, রবের সঙ্গে তো মিলই নাই। আচ্ছা মনে হচ্ছে এখন তো সব ট্যাটাস আর সময়ের দাম, এখন ভিখিরিরও ট্যাটাস আছে, জানো জানো না? হ্যাঁ, একটা ফকির প্রতিদিন ভিক করে, তাই সন্ধ্যেবেলা 2 কেজি, এই 2 কেজি 100, উনি আবার 100 কম। তোর বউ বলছে, তুই কীরকম ভিখারি, তুমি একটু বাড়ে না, কীরকম করে ভিক করো? বলছে বিশ্বাস করে এখন আর লোক দেয় না, বুঝলি, আগে ভিক করতে গেলে দিত, এখন সে ভিকও ভালো দেয় না। ওই তুমি ভিক করার স্টাইলই জানো না। ফকিরের বউ ফকিরকে ভিক্ষা করার স্টাইল শেখাচ্ছে। কিরকম করি বল দিন? আগে মনে করতুম তোমাদের বিনা পয়সার ব্যবসা ভালোই হবে, বেকার। এখন ফকিরদের স্টাইল আছে, কথা বুঝেছেন? জলসা করে বিকেলবেলা, রাতে জলসা করে বাড়ি গেছি, সকালবেলা বসে আছি,
ফকির এসে, বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা 10 টাকা দাও। 10 টাকা দিয়েছি, পুঁ করে চলে যাচ্ছে। 3-4টে বাড়ি পরে, যো ভাই শোনো শোনো, কী হয় কী হয় হুজুর? আমি এদের বাড়ি যাও না? বলছি আমি ভিক করি, এদের বাড়ি যাই না। কেন? বলছি আপনি ভিক করেন? যা সালা, আমি কেন ভিক করবো? ওই তাহলে আপনি বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবো না? মানে তুমি বুঝাও কী ব্যাপারটা। বলছে শোনেন, আমি ভিক করে খাই, আপনি ভিক করেন না, তার কী বলবো। তাই শোনেন, এই বাড়িগুলো আমি যতবার ভিক করতে এসেছি, যেই যাই বলে বাবা মাফ করো। কি বলে? এখন ভিখিরির কাজ যদি মাপ চায়, তাহলে ও শালা কত বড় ভিখিরি। এই নিয়ত করেছি কিয়ামত পর্যন্ত এই ভিখিরিদের ঘর ভিক করব। আমার সময়ের একটা দাম আছে। তাই মাথায় হাত দিয়ে চিন্তা করছি, শালা জলসা না করে যদি ভিখিরি হতো, কাজ হতো। স্টাইল আছে, বলছে আমার সময়ের দাম আছে, যেখানে সেখানে আমি ভিক করি না। কি স্টাইল দেখছো? কি বুঝলেন? মেরে মস্ত দোস্তর বোঝেন গো, বসে বসে একবার চলি আর চিন্তা করি আর দেখি, হায় হায় আল্লাহ করলে কি রে, আমি ভিখারির কাছে হেরে গেলুম। ফকিরের বউ এখন ফকিরকে বলেছ, শোনো এরকম করে ভিক করলে হবে না, এমন জায়গায় ভিকটা চাইতে হবে যেন 6 মাস না চাইতে হয়। বলি কী করি বল দিনি? তাদের কাজ করে, যেখানে সেখানে গেলে হবে না, সোজা সম্রাট শাহজাহানের দরবার যাও দিনি। বলছি সে কোথায়? দিল্লির সম্রাট শাহজাহান ছিল না? বলছি তুই বললি যখন যাই, এই মালটার জীবনে কোনো সাধারণ দরবার যায় না, সোজা চলে গেছে। গিয়ে দেখে বিশাল বড় গেট, তো মনে করতে ইনশাল্লাহ ভালোই মতো দেবে মনে হয়। একদম যেই দরজার কাছে গেছে, দেখে যেমনি হাইটোলা লোক তেমনি স্বাস্থ্য, হাতে একটা বড় বাঁশ। যেই রে ওকে চিন্তা করছে, শালা একদিন ভিক করেছি, এরকম ধমক তো কেউ মারে না। কি হলো? এই এখানে কী করছিস? বলছি জি আমি সম্রাট শাহজাহানের কাছে। চল পালা পালা পালা। ভিক করার জায়গা পায় না। এখান থেকে মন্ত্রীরা যায়, এমএলএ এমপি যায়, এখান থেকে আত্মীয়রা যায়, এই 10,000 থেকে। তোমার চিন্তা করছি এত দূর হেঁটে এলুম, ফিরে যেতে তো সেটা কিছুই হবে না। কি করি, একটা রাস্তা বার করতে হবে। দূর থেকে ফকির হলো বুদ্ধি আছে, চিন্তা ভাবনা করেছে, একটা রাস্তা দিয়ে চোখ বন্ধ করে ছুটে এসে দারোয়ানের পা ধরে জড়িয়ে ধরেছে। এই ভাই আমাকে একটু যেতে দাও। দারোয়ান রেগে গিয়ে লাঠি তুলেছে, দেবে এক ঘা। যেমনি লাঠি তুলেছে, দেখে গরম পানি চোখ পায়ের উপরে টপ টপ করে পড়ছে। এত কাঁদছে কেন? বলছে ভাই জীবনে বোর কথা শুনে একবার এসেছি, আর আসবে, আমাকে একবার যেতে দে ভাই। তাই এসে চোখের পানি যখন পায়ে পড়েছে, দারোয়ান হোক আর যাই হোক, মানুষ তো দিলটা একটু নরম হয়েছে। বলছে ভাই আমি না ছেড়ে দিল, কিন্তু এখান থেকে সম্রাট পর্যন্ত যেতে গেলে তোকে আরো 10টা গেট পাস হতে হবে। ওরা কি ছাড়বে? আমি না ছেড়ে দিল, ওরা ছাড়বে? বলছে ভাই তুই একবার ছেড়ে দে না, তুই খালি পাস কর তো। ওদেরটা আমি চিন্তা করছি, ওদেরটা আমি চিন্তা করছি, ছেড়ে দে। ঠিক আছে, ছেড়ে দিয়েছে। বলে যা, বেশি কথা বলি না, শর্ট করে চলে আসবি। বলে হ্যাঁ ঠিক আছে, চিন্তা নাই। ছেড়ে দিয়েছে। বেশ খানিক দূরে গিয়ে একটু আগিয়ে গেছে, দেখে আবার একটা দরজা, আবার একটা দারোয়ান। সে দারোয়ান দিয়েছে, এই ভিখিরি ঢুকেছে কেন? মানে ডিজাইন দেখে লোক ধরে ফেলছে ভিখিরি মাল। ভিখিরি এই কেউ চালি কি করে এলি? বলছে এই কি করে এলুম? ওই দারোয়ানকে জিজ্ঞেস কর। আমার পরিচয় শুনে ও ছাড়তে বাধ্য হয়েছে। বল জোরে পরিচয় বলবো না ছাড়বি? ও তখন চিন্তা করছে, না মনে হচ্ছে মালের ভেতরে কিছু আছে। দ্বিতীয় দারোয়ান তখন বলতো তবে যাও, লেখাপড়া না শিখুক, মাস্টারের জামাই, বুদ্ধি খাটিয়ে পাস হচ্ছে। দ্বিতীয়টা পার হয়ে গেছে। তৃতীয় দারোয়ান চিন্তা করছে, ইয়ে মাল ঢুকলো কি করে, ছেঁড়া গেঞ্জি। ওই তোমাকে পাশ দিলে, বলছে সামনে দুটো দাঁড়িয়ে আছে কি ভেড়া? বেশি কথা বলি না, ছেড়ে দে না তোর কপালে কষ্ট আসছে। এমন দোয়া করবো না ফাটা গেঞ্জির মতো ফেটে যাবে। সে তখন চিন্তা করছে সারা ছেড়ে দেওয়াই ভালো।
একটা দুটো তিনটে চারটে করতে করতে 10টা গেট পার হয়ে চলে গেছে। মেন গেটে যে আছে সে তো একটু করা হবেই, সে তো জানে ফাইনাল গেট পাস হচ্ছে। সে বলছে শোনেন, বিনা পরিচয় হবে না। বলছে পরিচয় নিবি? তাহলে আমি যাই সবগুলোকে ডেকে নিয়ে আসি। তখন চিন্তা করছি এত জাহাজ তো যা হয় হোক, দে ছেড়ে দে। 10 নম্বর গেট পেরিয়ে গেছে। এইবারে সামনে বিরাট চত্বর, কথা বুঝতে পারছেন না? বিরাট চত্বর, সব এমএলএ এমপি মন্ত্রীরা বসে আছে। এ যেই ঢুকেছে তখন প্রধানমন্ত্রীর মতো এরকম বেশ গর্জন চেয়ে করে চিল্লে ভয়ে চুপ করে গেছে। যে চিন্তা করছে ফকির হতে পারে, কিন্তু এত দূর পর্যন্ত যখন ঢুকেছে দেখতে ফকিরের মতো মনে হয় কোন একটা সম্পর্ক কিছু একটা আছে। উঠেছে ঝাঁঝ ভরে, তারপর চুপ করে গেছে। বলে কি ব্যাপার, হঠাৎ এমন পিক আপ নিলেন যে? তখন মন্ত্রী চিন্তা করছে সালা এ বুঝি এবার আমার চাকরিটা খায় রে। বলছে না, আপনি কোথায় যাবেন? বলছে আমি শাহজাহানের কাছে যাব। এ তখন চিন্তা করছে সালা জীবনে আমরা ভয়ে নাম ধরি না, সম্রাট বলি জাহাপনা বলি, একবার ডাইরেক্ট নাম ধরছে, তাহলে মাল পাওয়ারওয়ালা মাল, পাওয়ারওয়ালা জিনিস, দাও ছেড়ে দাও। বলছে কোথায় আছে? বলছে ওই যে ছোট্ট ঘরটা ওর ভিতরে আছে। টুক 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 করে দরজার কাছে গেছে। বাবাজির আমার আল্লাহ বলা ভাইরা, এবার একটা কথা বলে নি, বলবো বলবো বলবো? হ্যাঁ, এই জন্য আল্লাহর ওলিদের মতামত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চাবিটা দিয়ে যারা মৌতের দরজাটা খুলে নিয়েছে, আমার আল্লাহ পাক শোনাচ্ছে কবরে তাকে কেউ আটকাবে না, হাসরে তাকে কেউ আটকাবে না, মিজানে তাকে আটকাতে পাবে না, সোজা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। কোরআন শুনেছে ওয়া ফুতিহাত আবওয়াবু জান্নাহ হাত্তা ইযা জাউহা ওয়াফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 24 পারা সূরা জুমারের 72 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন যখন মুত্তাকিকে জান্নাতের দরজায় নিয়ে যাবে সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়াফুতিহাত আবওয়াব, বাব বলে নাই, আবওয়াব শব্দ ব্যবহার মানে যত দরজা আছে সবগুলো খুলে দেবে। বাবাজিরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, প্রথম দরজা যখন খুলে গেছে পরের দরজা খুলে গেছে। এ বুদ্ধি এ যুক্তি কোরআনে দিয়েছে, আর কোন জায়গাতে যুক্তিটা ছিল না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সম্রাট শাহজাহানের দরবারে পৌঁছে গেছে। ঘরের ভিতরে আছে, দরজাটা বন্ধ করা, কিন্তু ভাগ্যের পরিহাস জানালার একটা কপাট খোলা আছে। ওইখান থেকে তাকিয়ে দেখে শাহজাহান আত্মাহাতর মতো হাঁটু গেড়ে বসে আছে, দুটো হাত তুলে রবের দরবারে ঝরঝর করে কাঁদছে, বলছে মাওলা আর পরওয়ারদিগার আলম, আমি ভিখারি থেকেও ভিখারি, তোমার দরবারে দুটো হাত তুলেছি। এই পরওয়ারদিগার আলম, মাওলায়ে হাকিম, আমাকে তুমি বাঁচিয়ে নাও, আমার জাতিকে বাঁচিয়ে নাও, আমার সমস্ত প্রজাদেরকে বাঁচিয়ে নাও, আমি সব থেকে বড় ভিখারি। বাচ্চা দরজা যখন চোখের পানি ফেলে কাঁদে আর আল্লাহর কাছে বলে, ভিখারি তখন ফিরে চলে আসে। প্রথম দরজায় যেমনি এসেছে, দারওয়ান জিজ্ঞাসা করছে ফকির সাহেব দেখা হলো? বলে কার সাথে?
এই কার সাথে? বলে আপনি যে দেখা করতে গেলেন সম্রাটের সঙ্গে দেখা হলো। ওরে তোরা যাকে সম্রাট বলিস, ওরে তোরা যাকে বাদশা বলিস বোকা, আসলে ওটা বাদশা না। সারা জীবন দরবানি করলি, গোলামি করলি, এখনো পর্যন্ত ভিখারি চিনলি না। ওটা জাত ভিখারি রে, সব থেকে বড় ভিখারি হলো শাহজাহান। দরবান বলে দাঁড়াও ফকির সাহেব, তোমার একটু সাইজ করতে হবে। বললে আমার কি সাইজ? বললে দাঁড়া। সব দারবানদের ডেকেছে, চারদিকে গোল করে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে বলছে ওরে শোন, বাদশাকে ভিখিরি, জাত ভিখিরি বলে, একটু সাইজ কর। একজন ঘুষি মারে, আর একজন কিল মারে, একজন লাত মারে। এ মার খায় আর মুচকি মুচকি হাসে আর বলে আমার দারবান চিন্তা করছি শালা পাগলা নাকি রে, মার খেলে বলে আরো মার, ব্যাপারটা কি? আমাকে একটু বুঝিয়ে দে। এতদিন পর্যন্ত আমি যার কাছে হাত পাচ্ছিলাম সব ভিখারি, আসল মালিক হলো আল্লাহ, আর সত্যিকারের মালিক চিনতে পেরেছি। তাই মেরে আমাকে বুঝিয়ে দে, এই মালিক যারা সেজে আছে সব কটা হলো ভিখারি। বাবাজিরা, সোনার আল্লাহরা, মালিককে জোরে বলেন, মালিককে আরো জোরে বলেন, মালিককে। কি করে বুঝেছেন? বল মৌল সাহেবরা বলেছে। এরম বুঝলে হবে না, আপনাকে বুঝে বাড়ি যেতে হবে। মালিককে জোরে বলেন, মালিককে। কি দিয়ে বুঝলেন? যে দিলে কখনো চায় না, যার কাছে নিলে দিতে হয় না, তার নাম কি? তার নাম কি? সেই হলো মালিক। মালিক দিলে কখনো চায় না, মালিকের কাছে নিলে ফিরিয়ে দিতে হয় না। আর ভিখিরি জানে ফুরিয়ে যাবে, না দিলে তোকে ছাড়বে না। পৃথিবীর যত মালের মালিক হোক না কেন, সবাই হলো ভিখারি। আল্লাহ আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। ওই জাহাঙ্গীর ঘরের বাবাজিরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, 10টা 20টা টাকা, 200 500 টাকা, 1000 2000 টাকা যতটুকু মাদ্রাসাকে দিয়েছেন, ওটা হাফেজ সাহেবকে দেন নাই, মাদ্রাসাকে দেন নাই, ওটা আপনি আপনার রবের কাছে দিয়েছেন। আর রব শোনাচ্ছে, শুনে রাখ, তোর বাপ তোর পয়সা নষ্ট করেছে, হজম করেছে, আমি আল্লাহ নষ্ট করি না, হজম করি না। তোর বাপ তোর টাকা নিয়ে হয়তো বাড়াতে পারবে কি পারবে না জানি না, তবে আমি আল্লাহ বাড়াবো, কথা দিচ্ছি, নষ্ট করব না। তাই কোরআন হচ্ছে ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 29 পারা সূরা মুজাম্মিলের শেষে গিয়ে শুনিয়ে দিয়েছে ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। ওরে মানুষ, শুনে রেখে দে, তুই তো নিজের সম্পদ থেকে, তো রুজি থেকে একটু একটু করে আমার রাস্তায় দিবি, মসজিদ মাদ্রাসায় জমা রাখবি, আখিরাতের জন্য জমা রাখবি। হুয়া খায়রান, এটা তোর জন্য সব থেকে ভালো। ওয়া আজামা আজরা, আমি বাড়াতে বাড়াতে এত বেশি বড় করব যেটা তুই কল্পনা করতে পাবি না। কাল হাসরের ময়দানে যেদিন কেউ কোনো কাজে আসবে না, ওই দিন আমি তোকে বাঁচাবার বলবো, তুমি আমাকে দিয়েছিলে, আমি জমা রেখে বাড়িয়েছি, তোমার পাওনা তুমি বুঝে নাও, আর ওই একটুখানি পাওনা দিয়ে জান্নাতের দরজা খুলে নাও। বাবাজিরা, সোনার লালেরা, এই জন্য আমরা আমাদের আমানত জমা রাখবেন ইনশাআল্লাহ। জোরে বলেন রাখবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন রাখবেন ইনশাআল্লাহ। কার কাছে? কার কাছে? জোরে বলেন কার কাছে? মিথ্যা কথা বলবেন না। যারা মিথ্যা বলবেন তারা মুখ খুলবেন না, আমি বুঝে দেবো মাল ভেজাল, খুলবে না। যারা সত্য কথা বলেন তারা বলেন। কার কাছে জমা রাখবেন?
এখানে যারা বসে আছি কজনের কাছে LIC আছে কিংবা বন্ধনের লোন আছে? হাত তোলেন। ফেরেশতা একটাও নয়। সারা বন্ধনের লোকেদের কপালে বাজ পড়ে যাবে তো। ওদের বউরা আর ভাত খাবে? ভাত না, সবার আছে। ওই বাবাজিরা, প্রত্যেক মাসের শেষে মনে হয়েছে আমি বন্ধনের লোনে আবদ্ধ হয়ে আছি। এক সপ্তাহ পরে, কদিন পর পরে, এক সপ্তাহ পর পরে, কদিন পরে, সপ্তাহ শেষে কে খেলো কে খেলো না, কে পেলো না, দেখি 450 টাকা হাতে করে নিয়ে, বইটা হাতে করে নিয়ে টুক 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 করে যাচ্ছে। ভাবি কোথায় যাও? বলছে ভাই বন্ধনের লোন নিয়েছি রে। আনলাম তো ভাই, শুনলাম জ্বর হয়েছে, ওষুধ কেনার টাকা নাই। বলে মুড়ি যা খারাপ, কোনো অসুবিধা নাই, তবু বন্ধনের লোনের টাকাটা দিয়ে আসি যাই। হ্যাঁ না বলেন, আপনার মনে হয়েছে বন্ধন কোম্পানি আপনাকে 20,000 টাকা দিয়েছে, তাই প্রত্যেক সপ্তাহে আপনার বিবির টাকা দিয়ে আসে। একবার মনে হয় নাই ওকে পরওয়ারদিগারে আলাম তোমার কাছ থেকে জন্মের পরে লোন নিয়েছি, সারা জীবন তোমার লোন নিয়ে চলছি। তুমি যদি চোখ দুটো কানা করে দিতে, তুমি যদি মুখটা বাবা করে দিতে, তুমি যদি যৌবন না দিয়ে হিজড়ে বানিয়ে দিতে, তো সারা জীবন হাততালি মেরে লোকের কাছে ভিক করে খেতে হতো। সেই রকম বিপদ থেকে তুমি বাঁচিয়েছো। তাই প্রত্যেক সপ্তাহে জুমার দিনেতে আমার স্বামী যখন মসজিদে যাবে, আমি আমার তরফ থেকে 10টা টাকা দিয়ে বলবো, জি এই টাকাটা যাবার সময় হাফেজ সাহেবের মাদ্রাসায় দিয়ে আপনি যাবেন। এরকম একটা মাসে বাড়ায়। এরা টাকা আল্লাহর কাছে জমা রাখছে। সবকিছুর মালিক কে? জোরে বলেন। ভালো মন্দের মালিক কে? জোরে বলেন। হায়াত মৌতের মালিক কে? নেওয়া দেওয়ার মালিক কে? ধনী গরিবের মালিক কে? জোরে বলেন। যতগুলো ছেলে ডাক্তার হয়েছে, ডাক্তার করার মালিক কে? যতগুলো ছেলে মাস্টার হয়েছে, মাস্টার করার মালিক কে? এই যতগুলো ছেলে চাকরি করছে, সব চাকরিওয়ালাদের মালিক কে? যতগুলো ছেলে ব্যবসা করছে, ব্যবসায়ীদের মালিক কে? সবার মালিক যদি আল্লাহ ছিল, আর আল্লাহর উপর যদি ভরসা ছিল, ডাক্তারের LIC আছে, মাস্টারের আছে, অফিসারের আছে, যারা ব্যবসা করছে তাদের একটা দুটো আছে, যাদের গাড়ি কিনেছে তাদের আছে। একবার কেন ভাবো নাই বন্ধুরে, ও আল্লাহ তুমি যদি মাস্টার না করতে ইঞ্জিন ভ্যান চালাতে হতো, তুমি যদি ডাক্তার না করতে গরুর গোয়ালে রাখালি করতে হতো, আল্লাহ পয়সা না দিয়ে যদি আমাকে তুমি কারখানার মালিক না করে দিতে, তো সারা জীবন মাঠে আমাকে খেটে খেতে হতো। তাই সব জায়গাতে LIC করেছি ভবিষ্যতের জন্য। বুড়ো বয়সে যখন চাকরি ফুরিয়ে যাবে, প্রভিডেন্ট ফান্ড একসঙ্গে অনেকটা টাকা দেবে, তারপরে আমার বাকি জীবনটা আরামে কাটবে। সবার কথা ভেবেছিলে, একবার ভাবলে না যেদিন পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে, অন্ধকার কবরে আমার চলার জন্য কিছু মাল লাগবে, এটার জন্য কিছু জমা রাখা দরকার। ওই আসল ভবিষ্যতে আমার কে পাশে যাবে? ও বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, বিবি নিজের হাত তুলে দিয়েছে, বাচ্চা হাত তুলে দিয়েছে, কবরে তোমার জন্য কি মাল জমা আছে, কি তুমি নিয়ে গেছো, কি তোমার ভাগ্যে জুটবে বলো? এর জন্য কটা LIC তোমার খোলা আছে? আছে? এই বাবাজি আছে? কার কাছে জমা রাখছো সব মাল? বলেন আল্লাহর কাছে। এই বাবাজি কার কাছে জমা রেখেছো সব? এরপরেও আল্লাহর উপর ভরসা আছে মনে হচ্ছে? মনে হচ্ছে? এই জন্য প্রেমিক তোমার প্রেমের আলো জ্বালাও মদিনায়, ওই যেখানে হতে আরশে আজিম দেখতে পাওয়া যায়। প্রেমিক তোমার প্রেমের আলো জ্বালাও মদিনায়,
যায়, যেখানে হতে আরশে আজিম দেখতে পাওয়া যায়। মনের আলো নিভিলে মনে, মনের আলো নিভিলে মনে, দুনিয়া অন্ধকার। রবের সাথে ছাড়লে তোমার সবই যে বেকার। তার সাথে সম্পর্ক ছেড়ে গেলে সব বেকার।